আগের ভিডিওতে যেমন বললাম বৃহস্পতি খারাপ হলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকলে কি দাঁড়াবে, এবার বলছি এই বৃহস্পতি যখন কারো ছকে খারাপ থাকে তখন ডেফিনেটলি সেইখানটা এন্ট্রি নেয় রাহু। আর রাহু মানেই হলো এই জন্মছকের যেখানে রাহু ঠিক তার সমসপ্তমে, মানে ঠিক অপোজিটে 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকবে। আর কেতু যদি এখানে থাকে 180 ডিগ্রি অপোজিটে রাহু থাকবে। এটা হলো অলিখিত নিয়ম। তো সেই মানুষটা যার বৃহস্পতি নিচস্থ, সে যেমন লোভী, মিথ্যেবাদী এগুলো হবে, চেহারাতেও বোঝা যাবে, তার কথাবার্তার ধরনে যেমন বোঝা যাবে। এবার রাহু যদি যুক্ত হয় সে চূড়ান্ত নোংরা হবে। এই রাহু নেগেটিভ হলো তার মধ্যে নেশা করার প্রবণতা, বা নেশা লোককে ধরিয়ে দেওয়ার, অন্যান্যদের ধরিয়ে দেওয়ার প্রবণতা, নোংরামো করার প্রবণতা। এবার এই জিনিসটা কিন্তু এই যে তারপর মানে বিভিন্ন নেশার যে বস্তু আছে, তারপর খেলা আছে, জুয়া, লটারি, হেনা তেনা, মানে মানুষকে বরবাদ করার যত রকম পদ্ধতি, সেটা এই রাহু বৃহস্পতি মিলে নেগেটিভ বৃহস্পতি নেগেটিভ রাহু করবে। প্লাস সংসার সেই মানুষটাকে উজাড় করে দেবে, মানে শেষ করে দেবে। সে এতটাই নিচে নামতে থাকবে যে অটোমেটিক সে শেষ হবেই, মানসিকভাবে হবে। এবং চন্দ্র খারাপ থাকলে তার নিজেকেও শেষ করে ফেলতে পারে। এইবারে যদি তার শুক্রটা যদি রাহুর সাথে অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সে বারংবার বোঝাবে, ভালো মানুষের একটা মুখোশ পরে, যে সে খুব ভালো। সে আবার সাধু সন্ন্যাসী এরকমও একটা ভেগ নিতে পারে, সে খুব সাদামাটা এরকমও ভেগ নিতে পারে। যেটা আমি বলেছিলাম যে জ্যোতিষী তান্ত্রিক মানে কিন্তু সাধু সন্ন্যাসী নাও হতে পারে। সাধু সন্ন্যাসী হতেই হবে যে তার কোনো মানে নেই। যেমন এক ডাক্তারি বিদ্যা, ওকালতি বিদ্যা, এরকম একজন ফিজিসিস্ট, একজন যে কেমিস্ট্রি নিয়ে করছে, যে এমডি করছে, সব কিছুতে তোমার সাধু সন্ন্যাসী হওয়ার কানেকশন তো নেই। এগুলো একটা সাবজেক্ট। ঠিক সেরকম জ্যোতিষ একটা সাবজেক্ট, তন্ত্র একটা সাবজেক্ট। কিন্তু জ্যোতিষী হওয়ার জন্য, তান্ত্রিক হওয়ার জন্য যেহেতু শনি কাজ করে, সেই জন্য তারা অটোমেটিক্যালি ধর্ম মেনে মন্ত্র উচ্চারণ করে নিজেদের চালনা করার চেষ্টা করে।